ঢাকার রাজপথে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে একটি আলোচিত দাবিকে ঘিরে। দেশের বিভিন্ন রাজনৈতিক মহলে তুমুল আলোচনার জন্ম দিয়েছে এই বক্তব্য, সেনাপ্রধান নাকি ক্ষমতাসীন আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে চান, আর সেজন্য নাকি পরিকল্পনা করা হচ্ছে ঢাকার রাজপথে ২০ লাখ নেতাকর্মী নামানোর। এই দাবি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে একদিকে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিরোধী রাজনৈতিক জোটগুলোর মধ্যে, অন্যদিকে সাধারণ নাগরিকদের মধ্যে বাড়ছে উদ্বেগ ও উৎকণ্ঠা। এমন দাবির খবর ছড়িয়ে পড়ার পর প্রথমেই আলোচনায় আসে বিষয়টির সত্যতা। কারণ সেনাপ্রধানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একজন কর্মকর্তা যদি প্রকাশ্যে রাজনৈতিক কোনো দলের পক্ষে অবস্থান নেন বা সরাসরি সমর্থনের ঘোষণা দেন, তবে তা শুধু বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নয়, দেশের গণতন্ত্র ও সামরিক নাগরিক সম্পর্কের জন্য বড় ধরনের প্রভাব ফেলতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের বক্তব্য যদি সত্যিই দিয়ে থাকেন সেনাপ্রধান, তবে তা দেশের সাম্প্রতিক অস্থিরতার সঙ্গে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। বিরোধী দলীয় নেতারা অভিযোগ তুলেছেন, সেনাবাহিনীকে ব্যবহার করে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফেরার ষড়যন্ত্র করছে। তাদের মতে এত বড় জনসমাবেশের পরিকল্পনা যদি বাস্তবায়িত হয়, তবে তা নিছক রাজনৈতিক কর্মসূচি নয়, বরং রাষ্ট্রযন্ত্রকে দলীয় স্বার্থে কাজে লাগানোর শামিল। অপরদিকে আওয়ামী লীগের একাধিক নেতাকে অনানুষ্ঠানিকভাবে জিজ্ঞাসা করলে কেউই স্পষ্ট করে এই দাবিকে স্বীকার করেননি। আবার কেউ কেউ বলেছেন আওয়ামী লীগ যে কোনো সময়ে রাজপথে বিশাল সমাবেশ ঘটাতে সক্ষম। তবে তারা এটিকে দলীয় কৌশল হিসেবে ব্যাখ্যা করেছেন, সেনাপ্রধানের নির্দেশ নয়। ঢাকার সাধারণ মানুষ এ বিষয়ে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকে মনে করছেন রাজপথে ২০ লাখ লোক নামলে রাজধানীর প্রতিটি সড়ক কার্যত অচল হয়ে যাবে। সাধারণ কর্মজীবী মানুষদের যাতায়াতে তীব্র দুর্ভোগ তৈরি হবে। শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালগুলোর কার্যক্রম ব্যাহত হবে। অপরদিকে কেউ কেউ মনে করছেন এত বিশাল কর্মসূচি আসলে বাস্তবায়ন করা সম্ভব নয়, এটি কেবলমাত্র ভয় দেখানোর কৌশল। রাজনৈতিক অঙ্গনে যখন এ ধরনের দাবিকে কেন্দ্র করে বিতর্ক চলছে, তখন আন্তর্জাতিক মহলেও বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে। বিদেশি কূটনীতিকরা জানিয়েছেন, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সামরিক হস্তক্ষেপ বা সেনাবাহিনীকে ব্যবহার করে কোনো দলকে ক্ষমতায় আনার চেষ্টা হলে তা দেশের গণতন্ত্রের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াবে। বিশেষ করে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের আগে এ ধরনের খবর রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের ইতিহাসে সেনাবাহিনী সবসময়ই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অতীতে একাধিকবার সেনা হস্তক্ষেপের মাধ্যমে সরকার পরিবর্তন হয়েছে, তবে সাম্প্রতিক কয়েক দশকে সেনাবাহিনী নিজেদের পেশাদারিত্ব বজায় রেখে রাজনীতি থেকে দূরে থাকার চেষ্টা করেছে। এমন পরিস্থিতিতে সেনাপ্রধানের নাম জড়িয়ে যদি সত্যিই রাজনৈতিকভাবে সংবেদনশীল কোনো বক্তব্য ছড়ানো হয়ে থাকে, তবে তা অবশ্যই অস্থিরতা বাড়ানোর উদ্দেশ্য বহন করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দাবিকে কেন্দ্র করে ইতিমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ফেসবুক, ইউটিউব এবং টুইটারে অনেকেই দাবি করছেন যে আওয়ামী লীগকে সমর্থন দিতে সেনাবাহিনী সরাসরি এগিয়ে আসছে। অন্যদিকে অনেকে বলছেন এটি আসলে একটি ডিসইনফরমেশন ক্যাম্পেইন বা বিভ্রান্তি তৈরির কৌশল। তারা মনে করেন বিরোধী দলীয় মহল বা বিদেশি স্বার্থান্বেষী গোষ্ঠী এ ধরনের খবর ছড়িয়ে রাজনৈতিক উত্তেজনা বাড়াতে চাইছে। সরকারি কর্মকর্তারা অবশ্য এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। সেনা সদর দপ্তরের পক্ষ থেকেও এই দাবিকে সমর্থন বা অস্বীকার করে কোনো বিবৃতি দেওয়া হয়নি। এতে সাধারণ মানুষের বিভ্রান্তি আরও বেড়েছে। অনেকে প্রশ্ন তুলছেন, যদি এই দাবি সত্যি না হয়, তবে কেন সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে তা নাকচ করছে না? আর যদি সত্যিই পরিকল্পনা থাকে, তবে কি তা সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার জন্য বড় ধরনের সংকট তৈরি করবে? অর্থনীতিবিদদের মতে এ ধরনের বিশাল কর্মসূচি যদি বাস্তবায়িত হয়, তবে তা অর্থনৈতিক কর্মকাণ্ডে মারাত্মক প্রভাব ফেলবে। রাজধানী কার্যত অচল হয়ে গেলে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে, পণ্য সরবরাহে বিঘ্ন ঘটবে, এমনকি আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। তারা সতর্ক করে বলেছেন, রাজনৈতিক স্বার্থে জনজীবনকে জিম্মি করা হলে তার খেসারত দিতে হবে সাধারণ মানুষকে। একই সঙ্গে নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন, এত বড় সমাবেশ পরিচালনা করা সেনাবাহিনীর দায়িত্ব নয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণত এ ধরনের পরিস্থিতি সামাল দেয়, কিন্তু ২০ লাখ মানুষের ভিড় নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন হবে। সেক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ, হানাহানি বা রক্তপাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এমন পরিস্থিতিতে বিরোধী দলীয় নেতারা তাদের আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন। তারা বলছেন, আওয়ামী লীগ যদি সেনাবাহিনীর সহায়তায় রাজপথে শক্তি প্রদর্শন করে, তবে তার জবাব রাজপথেই দেওয়া হবে।
বিএনপি, জামায়াত ও গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক জোট ইতিমধ্যে জরুরি বৈঠক করেছে। তারা যৌথভাবে ঘোষণা দিয়েছে, জনগণের ভোটাধিকার হরণ করা হলে তারা সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলবে। এদিকে আওয়ামী লীগের ভেতরেও নানামুখী মতপার্থক্য তৈরি হচ্ছে। অনেক নেতা মনে করছেন, সেনাবাহিনীর ছত্রছায়ায় রাজনৈতিক কর্মসূচি নেওয়া দলের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর, কারণ এতে গণতান্ত্রিক ভাবমূর্তি নষ্ট হবে এবং জনগণের আস্থা হারানোর ঝুঁকি তৈরি হবে। তবে অন্য একাংশ বলছে, রাজপথে শক্তি প্রদর্শনী হল আওয়ামী লীগের ঐতিহ্য, আর এই শক্তি প্রদর্শনের মাধ্যমেই তারা আবারও রাজনৈতিক প্রভাব বজায় রাখতে সক্ষম হবে। রাজনৈতিক ইতিহাসবিদরা মনে করেন, বাংলাদেশে রাজনৈতিক সমাবেশ সবসময়ই ক্ষমতা ও প্রভাবের মাপকাঠি হিসেবে বিবেচিত হয়েছে। অতীতে আওয়ামী লীগ ও বিএনপি দুদলই বারবার রাজপথে লাখো মানুষ জড়ো করে নিজেদের শক্তি প্রদর্শন করেছে। কিন্তু সেনাপ্রধানের নাম জড়িয়ে ২০ লাখ মানুষের সমাবেশ ঘটানোর দাবি একটি নতুন এবং উদ্বেগজনক অধ্যায়। এটি প্রমাণ করে যে দেশের রাজনীতি কতটা অস্থিতিশীল হয়ে উঠেছে এবং গুজব ও অর্ধসত্য তথ্য কিভাবে জনমনে বিভ্রান্তি ছড়াতে পারে। পরিশেষে বলা যায়, সেনাপ্রধানের নামে ছড়ানোর এই দাবির সত্যতা এখনও প্রমাণিত হয়নি। কোনো প্রমাণিত সূত্র বা আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া এমন দাবিকে নির্ভরযোগ্য সংবাদ হিসেবে ধরা যায় না। তবে এই দাবিকে কেন্দ্র করে যে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে, তা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির ভঙ্গুরতা ও আস্থাহীনতাকেই সামনে নিয়ে আসছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক মেরুকরণ দিন দিন তীব্র হচ্ছে। একদিকে বিরোধীরা দাবি করছে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ছাড়া তারা অংশ নেবে না। অপরদিকে আওয়ামী লীগ বলছে, বর্তমান ব্যবস্থার মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই টানাপড়নের মাঝেই সেনাপ্রধানের নাম জড়িয়ে নতুন বিতর্কের জন্ম হয়েছে। সবশেষে বলা যায়, দাবি সত্য হোক বা মিথ্যা, এর প্রভাব এখন থেকেই পড়তে শুরু করেছে। জনমনে প্রশ্ন উঠছে, সেনাপ্রধান কি সত্যিই রাজনৈতিক খেলায় নামছেন? আওয়ামী লীগ কি সেনাবাহিনীর সহায়তায় আবার ক্ষমতায় ফিরতে চাইছে, নাকি এটি বিরোধীদের ছড়ানো একটি সামরিক বিভ্রান্তি? উত্তর যাই হোক না কেন, দেশের জনগণ চাই শান্তি, স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার নিশ্চয়তা।